একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, গুড মর্নিং, হ্যাপি সানডে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন আমি রান্নাঘরে চলে এসেছি বলতে এখানে অরলের ডালটা আমি আজকে ভেজে করব, এই কারণে ভাজতে দিয়েছি। আর এখানে মাছটাও আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সর্ষের তেলের মধ্যে। একটু সর্ষের তেল দিয়ে দিই যখন ম্যারিনেট করি মাছটাকে লবণ হলুদ দিয়ে। যাই হোক, সকালের খাবার দাবারও হয়ে গেছে, ডিম পাউরুটি খেয়েছিলাম। তো এখন আর সেরকম কোনো কাজ নেই, শুধু রান্নাবাড়ি করবো জাস্ট। আর রোববারে তো এমনি আমার বর আজকেও কাজ করছে, বেচারা, আর কি করবো, ওই ঘরে কাজ করছে, সামনের ঘরে। করুক, রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি, তারপর ঘরে যাব। এখানে আমি অরলের ডালটা প্রথমে ভেজে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। এবার নিরামিষ করেই বানাবো, কোনো পেঁয়াজ রসুন দেবো না, একদম নিরামিষ যেটাকে বলে। আর এখানে আমি সর্ষের তেল দিয়েছি, মাছটা ভাজতে হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে গেল কই, গোটা জিরে দিলাম, একটু মৌরি দিলাম, আদা বাটা দিলাম অল্প একটু, টমেটো, লবণগুলো দিয়েছি আর চিনি দিয়েছি, আর কিছু দিইনি মশলাপাতির মধ্যে। গোটা গরম মশলা, একটু পেঁয়াজ স্লাইস করে দিয়েছি, আর সেই সাথে একটুখানি আদা কুচি, একটু পেঁয়াজ কুচনো, টমেটো পেস্ট। আমার ডালও হয়ে গেছে, ডেকে রেখেছি, ওখানে ঢাড়ও ভাজাও হয়ে গেছে। মাছের ঝোলটা হয়ে যাবে। মাছে একটু সাদা তেল, সর্ষের তেল দিয়েছি, তারপরে গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলা দেওয়ার পরে কাঁচা পেঁয়াজ একটু কুড়িয়ে দিয়েছি, একটুখানি গোটা মানে কুচিয়ে দিয়েছি, তারপর আদার কুড়োনো দিয়েছি। এটার মধ্যে আমি আজকে রসুন দিইনি, দিয়ে ভালো করে সাঁতলে তার মধ্যে একটুখানি টমেটো পিউরি দিয়েছি, তারপরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু ফিশ মশলা দিয়েছি, দিয়ে এটাকে কষাচ্ছি। আর আলু তো আগে থেকে ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। এরপর জল দিয়ে মাছগুলো ঢেলে দেবো। গুড ইভিনিং, এখন চা খাওয়ার সময় হয়ে গেছে, এবার চা খাবো। আর তার আগেও আমার অ্যামাজন থেকে দুখানা প্রোডাক্ট এসছে, সন্ধ্যেবেলা একটু আগেই আসলো, তো এগুলো পরে আমি আনবক্স করব চা খেয়ে। এখন চা আগে খাই। হাজব্যান্ড অনেকক্ষণ ধরেই কাজ করছে, ওই কারণে আগে চা দিই ওকে, তারপর রোববারেও কাজ করছে, কী আর করা।
সেরামিক জার নিয়েছি, ছোটোখাটো জিনিস যেমন ছোট গরম মশলা মানে গোটা গরম মশলা বা বড় এলাচ এই সমস্ত কিছু রাখার জন্য। বাহ সুন্দর, এটা একটা সুন্দর ভাস। এটা তো একটা সেরামিকের জার, মানে ছোট মতো জার বলতে পারে। এটার মধ্যে আমি ওই গোটা যে গরম মশলা টাইপের থাকে, ধর বড় বড় এলাচ বা এরকম টাইপের গোটা গরম মশলা এরকম টাইপের কিছু রাখবো, গুঁড়ো মশলা কিছু রাখবো না, কারণ এটা এয়ার টাইট না। আর এই ভাসটা তো খুব সুন্দর, এই ভাসটা যদি এমনি জাস্ট রেখে দেয় তাহলেই অনেক, এর মধ্যে আর ফুল টুল দেওয়ার কোনো দরকার লাগে না, এমনি অনেক সুন্দর। পাশের বাড়িতে বিশাল জোরে গান চালিয়েছে, তাই জন্য সাউন্ডটাকে মিউট করলাম এখানে। তো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।